हुआ था মর্নিং, গুড মর্নিং ফ্রম কেদারনাথ। এখন বাজে 6:03, আমরা উঠে গেছি 4টে সাড়ে 4টের সময়, কিন্তু রেডি হয়ে সব কিছু করতে এখন 6টা বেজে গেছে। এখনও বেরোতে পারিনি, এখনও আমার একটু রেডি হওয়া বাকি আছে, কারণ এখানে বাথরুমগুলো তো কমন, বাথরুম পেতে এবং সেই তারপরে বাথরুম ইউজ করতে টাইম লাগছে, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো বাইরের এবার ওয়েদারটা তোমরা জাস্ট দেখো, পুরো কেদারনাথ ঘাঁটি, জাস্ট দেখো কি লাগছে, জাস্ট দারুণ লাগছে, দারুণ। এখন বাজে 6:31 আর আমরা বেরোলাম কেদারনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে, বাবাকে দর্শন করে বাবাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমাদের স্লট ছিল 5টা থেকে 7টা, তো একটু তাড়াতাড়ি আমাদের যেতে হবে, গিয়ে এন্ট্রি করতে হবে, না তো আর ঢুকতে পারবো না। জানি বিশাল লম্বা লাইন পড়েছে, প্রচুর লম্বা লাইন, ও হয়তো 3-4 ঘন্টা লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে, পুজো দিতে 10টা-11টা বেজে যেতে পারে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আগে বাবাকে পুজো দেবো, দিয়ে তারপরে এসে গুছিয়ে তারপর আমরা নিচের জন্য এগোবো। তো সবাই মিলে কমেন্টটা অবশ্যই একবার করে লিখে দেবে, নমো পার্বতী পতে হর হর মহাদেব, ওম বলে ওম নমঃ শিবায়। ওয়েদারটা দেখো, সকালবেলা কেদারনাথ ঘাটির ওয়েদারটা দেখো, ওইদিকে বরফাবৃত হিমালয়, তুষার শুভ্র হিমালয়ে সূর্যের প্রথম কিরণ পড়ছে, কি লাগছে দেখো, জাস্ট অসাধারণ কি লাগছে দেখো। আর এদের সব পুজো হয়ে গেছে, সকালবেলা সব পুজো দিয়ে ফিরছে। সকাল 6:40 আর ওয়েদার যেহেতু ক্লিয়ার, সকাল হেলিকপ্টারগুলো ওঠা নামা শুরু হয়ে গেছে, একের পর এক হেলিকপ্টার আসছে, লোক চাপছে, বেরিয়ে যাচ্ছে। মানে এই লাস্ট আমি ট্রেন থেকে এখানে হেঁটে আসা অবধি করে 20-25 খানা হেলিকপ্টার এলো আর গেল। মানে যেহেতু ওয়েদার ক্লিয়ার আছে, হেলিকপ্টার একদম ফুল ফেজে চলছে। এরা এলো নিচ থেকে, আর এক টিম যাবে, যারা যাবে তারা ওই যে ওই দিক থেকে উঠছে। আর কিছুদিন আগে যে হেলিকপ্টার দুর্ঘটনাটা হয়েছিল সেটা এইটা, যে হেলিকপ্টারটা দুর্ঘটনা হয়েছিল কিছুদিন আগে, সেটা এই যে তার ধ্বংসাবশেষ এখানে পড়ে আছে। এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদের ভ্যারাইটিস অফ প্যাকেটের ভ্যারাইটিস দাম। আমরা নিয়ে নিলাম 2 রকমের, একটা ছোট একটা বড়। বড়টাতে আছে চুনরি, মা লক্ষ্মীকে দেওয়ার জন্য, মাতা পার্বতী শৃঙ্গার, বেলপাতা, কেদারনাথের একটা কয়েন আছে, প্রসাদ আছে। আর যেটা ছোটো আছে সেটাতে আছে কেদারনাথের মন্দিরে একটা রেপ্লিকা, একটা কয়েন, আর কি আছে দেখতে প্রসাদ। এগুলো কন্টিনিউ আসা যাওয়া করছে, তো প্রচুর আওয়াজ। চলো, অলরেডি 6:45 বেজে গেছে, যাই আগে, গিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই চারিদিকে এরকম দোকান পাবে যেখান থেকে তোমরা প্রসাদ সব কিছু কিনতে পারবে, এবং অনেক খাওয়ার দোকান আছে। এখানে ক্লক রুমও তোমরা পাবে, আর এখানে HDFC ব্যাঙ্ক, SBI ATM আছে, আমি দেখেছি। কিন্তু রাত্রেবেলা দেখছিলাম দুটোরই শাটার নামানো, তো আমার টাকা শেষ হয়ে গেছে, তাই ক্যাশ অবশ্যই হাতে রাখবে, কারণ ATM-এর ভরসায় থেকো না, কখন ক্যাশ থাকবে কখন থাকবে না কোনো ঠিক নেই। হ্যাঁ, ধাগা ঠিক আছে,
এবার এইখানে থেকে ভিতরে ঢুকে লাইন দিতে হবে। চলো আগে লাইন দিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ওঠার জন্য এই সিঁড়িটা, আর ঠিক এই সিঁড়ির পাশে এই যে ব্রিজটা আছে তার পাশে এইখানে হচ্ছে দর্শনার্থীদের জন্য লাইন। এইখান থেকে তোমাদের লাইন দিতে হবে, তারপর ঘুরে 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 আস্তে আস্তে মন্দিরের ভিতর ঢুকবে। আর ভোর 5টা থেকে সকাল 11টা অবধি বাবাকে তুমি স্পর্শ করে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো দিতে পারো। তারপরে কিন্তু আর স্পর্শ করতে পারবে না, তারপরে কিন্তু শুধু দূর থেকে দর্শন করতে পারবে। সেই জন্যে আমরা ভোর 5টার স্লটটা নিয়েছিলাম, যাতে বাবাকে ছুঁয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে দর্শন করতে পারি আমরা। চলো দেখি কতটা অবধি লাইন আছে। নিশাকে লাইনে দাঁড় করিয়ে আমি বাবার মন্দিরের পেছনে গিয়ে ওই অমৃত কুণ্ড আছে ওখান থেকে জল নিয়ে আসবো বাবার মাথায় জল দেওয়ার জন্য। তো আগে নিশাকে লাইনে দাঁড় করিয়ে দিই। ওই যে দেখতে পাচ্ছি অতটা অবধি লাইন আছে। চলো এখানে দাঁড়াবো, তারপর নিশাকে দাঁড় করিয়ে আমি গিয়ে জল ভরে নিয়ে আসবো বাবার মাথায় জল দেওয়ার জন্য। এই মন্দিরের পিছন থেকে অমৃতকুণ্ড থেকে জল নিয়ে নিলাম। এখানে একজন বাবাজি বসে আছে, ও সেই দক্ষিণা নিচ্ছে। 10 টাকা দিয়ে দিলাম দক্ষিণা, কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 20 টাকা দিচ্ছে। কিন্তু এই মন্দিরের পিছনে যেতে আর এই নিচে এসে ওই লাইনের ওখানে যেতে আসতে যেতে এত সিঁড়ি ভাঙতে হচ্ছে, হ্যাঁ সে দম বেরিয়ে যাচ্ছে। এত সিঁড়ি এত সিঁড়ি। এই যে এই ওম দেখছো, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে লাইনে দাঁড়াতে হবে। নিশা লাইনে দাঁড়িয়ে আছে, আমি গিয়ে শুধু ওখানে দাঁড়িয়ে যাব, ঠিক আছে? তারপর পুজো দিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। 7:20 আমরা লাইন দাঁড়িয়ে আছি। এবার দেখি কতক্ষণে মন্দিরের সামনে যেতে পারি এবং কতক্ষণে পুজো দিতে পারি। আর লাইন হচ্ছে লাইন প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লম্বা লাইন, ঘন্টা তো লাগবেই। দেখা যাক কতক্ষণ লাগে। এখন বাজে দুপুর 12:45। হ্যাঁ আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি। দেখো কতটুকু ডিস্টেন্সে আমরা দাঁড়িয়ে আছি। এই বাবার মন্দির আর আমরা এই দাঁড়িয়ে আছি লাইনে, মানে এইখানে এলাম আমরা আর গেটটা গেল বন্ধ হয়ে। তখন বাজে 12:10। কোথা থেকে কারা কোন ভিআইপিরা এসেছিল, সেই ভিআইপির জন্য অনেকক্ষণ লাইন বন্ধ ছিল। আমরা সকাল 7:20 লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে 12:35। মানে অলরেডি 8টা 9টা 10টা 11টা 12টা, মানে অলরেডি 5 ঘন্টা মানে 5.5 ঘন্টা হয়ে গেলো লাইনে দাঁড়িয়ে। ঠিক ওই তারপর ভিআইপি যখন ওরা বেরোলো, তারপর যখন জেনারেল লাইন আবার ছাড়া আরম্ভ হলো, এই গেটের সামনে এলাম আর বাবার কপাট গেল বন্ধ হয়ে বাবার শৃঙ্গারের জন্য। তো যাই হোক, শুনছি যে 2টোর সময় খুলবে, আর ভিড় বেশি থাকলে বোধ হয় 1:30 বা 1টার সময় খুলতে পারে। তো দেখা যাক খুলুক, যদি খোলে বাবার দর্শন করব, পুজো দেব, তারপর কিছু খাবো, খেয়ে আজকেই আমরা নিচে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবো। এখন নন্দী মহারাজের পুজো চলছে আর কেদার বাবার শৃঙ্গার কমপ্লিট। 1:55 বাজে। দেখি এবার কখন গেট খোলে আর আমরা কখন দর্শন করতে পারি। এখন বাজে ফাইনালি 2:25, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। যেহেতু বাবার শৃঙ্গার হয়ে গেছিলো, তাই আমরা কেদার বাবাকে জল দিতে পারিনি বা স্পর্শ করে ছুঁয়ে পুজো দিতে পারিনি, ঠিক আছে? তো কেদার বাবার পাশেই যে মন্দিরটা আছে মহাদেবের, সেইখানে আমরা জল দিলাম, স্পর্শ করে ছুঁয়ে পুজো দিলাম। আর কেদার বাবার শুধু দর্শন হলাম, মানে পঞ্চকেদারের শুধু আমরা দর্শন করলাম। আর পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরে আমরা বাবার মাথায় জল দিয়ে সেখান থেকে বাবার মাথার বেলপাতা নিয়ে আমরা পুজো দিলাম। এখন বাজে 2:25। এবার আমরা একটু খাবো, খেয়েই আমরা নিচের দিকে হাঁটার জন্য রওনা দেবো। তো তার আগে তোমাদেরকে, এই হলো সেই ভীমশিলা। 2013 সেই প্রাকৃতিক বিপর্যয়ে বাবার মন্দিরকে যে শিলা রক্ষা করেছিল সমস্ত প্রাকৃতিক বিপর্যয় থেকে, সেই শিলা এই হলো ভীমশিলা। ಕರ್ಕೊಂಡು ಹೋಗಿ ಉಲ್ಟಾ ಏನಿಲ್ಲ ಅಂದ್ರೆ 12-13 ಕಿಲೋಮೀಟರ್ ಹೆಚ್ಚಿಗೆ ಮಾಡ್ತಾರೆ। আর এইদিকে হচ্ছে আদিগুরু শ্রী শঙ্করাচার্যের সমাধিস্থল। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই শ্রী আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল।
তো যাই হোক, সকাল 7টা কুড়িতে লাইনে দাঁড়িয়ে 2:25 মানে 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, বাবার দর্শন কমপ্লিট হলো। জয় বাবা ভোলেনাথ, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। আর এই হলো আমাদের শ্রী আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। এখানে তোমরা চাইলে নিচে গিয়ে ধ্যান করতে পারো। তো চলো আমরা যাবো নিচের দিকে, যাই টেন্টে, সব ব্যাগপত্র গুছাই, বেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 2:50। এখানে আমি জানি একটা আলবার ভান্ডারা আছে, যারা একদম কপাট খোলার দিন থেকে কপাট বন্ধের দিন অবধি তারা ভান্ডারা চালায়। তো ওইখানে যাচ্ছি ভান্ডারায় খেয়ে তারপরে ক্যাম্পে গিয়ে জামা প্যান্ট নিয়ে আমরা নিচে সোনপ্রয়াগের জন্য রওনা দেবো। আর আমাদের যারা গ্রুপ ছিল না, তারা সকাল 9টায় বেরিয়ে গেছে সোনপ্রয়াগের জন্য, হয়তো পৌঁছেও গেছে বা পৌঁছে যাবে। তো ওদেরকে একবার ফোন করে বলতে হবে যে স্লিপের ছবিটা আমাকে পাঠাতে, কারণ ওদের সাথেই ব্যাগটা রাখা আছে আমার, তাই স্লিপটা তো ওরা দিয়ে ব্যাগ নিয়ে নেবে। এবার আমার ব্যাগগুলো আমি পাবো না লকার রুমে, তাই ওদেরকে বলতে হবে স্লিপের ছবিটা পাঠাতে। আর ওই যে একদম বাবার মন্দির, এইদিকে এই রাস্তাটা দিয়ে এসে ব্রিজটা ক্রস করে ওইদিকে ওই যে ওটা হচ্ছে আলবার ভান্ডারা। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাবা কালভৈরব মন্দিরের দিকে। আমরা আর কালভৈরব মন্দির যাচ্ছি না, আমরা এখান থেকেই নিচ থেকেই বাবা কালভৈরবকে প্রণাম করে নেব। এই বছর আলবার ভান্ডারা চলবে 2রা মে থেকে 23শে অক্টোবর 2025। তো এই হলো আলবার ভান্ডারা। তো চলো দেখি কোনো খবর আছে কিনা, তাহলে খেয়ে নেবো। এখানে এসে জানতে পারছি, আমি জানতাম যে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি কন্টিনিউ, এই সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি কন্টিনিউ এই ভান্ডারাটা চলে। এখানে এসে জানতে পারলাম সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি, তারপরে বন্ধ, তারপরে আবার 4টে থেকে রাত 8টা না 9টা অবধি এই ভান্ডারা খোলা থাকে। তো ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বেরিয়ে ওখানে রাস্তায় কিছু খাবো, তারপর টেন্টে গিয়ে জিনিসপত্র নিয়ে আমরা নামবো। আর এই হলো মন্দাকিনী। যাই হোক, ভালোভাবে জল ঢালা, পুজো দেওয়া সব কিছু সম্পূর্ণ হয়ে আমরা এখন কেদারনাথ থেকে, মানে কেদারনাথ মন্দির প্রাঙ্গণ থেকে চলে যাচ্ছি, মানে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চললাম টেন্টের দিকে, টেন্ট থেকে জামা প্যান্ট ব্যাগ নিয়ে কিছু খেয়ে আমরা আস্তে আস্তে হাঁটা লাগাবো সোনপ্রয়াগের দিকে। জানি না কটায় পৌঁছাবো, চিন্তা নেই, যখনই পৌঁছে কোনো হোটেল বা কিছু নিয়ে নেবো। আর যদি রাত হয়ে যায় তাহলে ভোরবেলা 4:30 যে ফার্স্ট বাস আছে হরিদ্বার যাওয়ার, সেই বাসে আমরা বেরিয়ে যাবো। আরেকবার তোমরা সবাই দর্শন করে নাও বাবা কেদারের, আর কমেন্টে অবশ্যই আরেকবার লিখে দাও হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু, জয় শ্রী কেদার। চলো, এখন বাজে 3:11। আর এইখানে দেখতে পাচ্ছ কোথা থেকে মেঘ চলে এসছে, টিপটিপির বৃষ্টিও পড়ছে। আর এখন হেলিকপ্টার পরিষেবা বন্ধ আছে, কারণ প্রচুর মেঘ, এই মেঘের মধ্যে হেলিকপ্টার যাতায়াত করতে পারে না। তো যারা হেলিকপ্টারে যায়, মানে যাবে, তারা এই যে বাইরে এইখানে আর এই ভিতরে এখানে বসে আছে শেল্টারে, তারা ওয়েট করছে ওয়েদার ক্লিয়ার হওয়ার জন্য। কারণ ওয়েদার ক্লিয়ার হলে তবে আবার নিচ থেকে উপরে হেলিকপ্টার আসবে, আর উপর থেকে নিচে হেলিকপ্টার যাবে। যতক্ষণ ওয়েদার ক্লিয়ার না হবে ততক্ষণ আর হেলিকপ্টার চলবে না। এখন বাজে 3:50। আমি কালকে 4টের সময় ক্যাম্পে টেন্টে চেক ইন করেছিলাম। এখন প্রায় 10 মিনিট আগে, মানে 24 ঘন্টা হতে 10 মিনিট আগে, মানে 23 ঘন্টা 50 মিনিটে আমি চেক আউট করলাম। আমার যা ছিল টাকা তাই এরা নিল, 200 টাকা পার হেড, 400 টাকা, 1 পয়সা এক্সট্রা নেয়নি, কোনো এক্সট্রা কোনো চার্জ নেয়নি। হিটারের তো নিতে চাইছিল না, আমি জোর করে দিলাম কিছু টাকা। মানে এত ভালো টেন্ট কেদারনাথে এখানে পাওয়া খুব মুশকিল এখনকার দিনে। আর এদের ব্যবহারও সমস্ত দিক থেকে সব কিছু খুব ভালো। তো তোমরা চাইলে এসে, এই যে এদের এই সমস্ত ভ্যারাইটিস অফ টেন্টস এখানে আছে, সমস্ত টেন্টস। আর এই রেস্টুরেন্টটা, এই যে অনলাইন ক্যাম্পওয়ালা, এই অনলাइन कैंप वाला এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এখানে চাইলে তোমরা খেতেও পারো। तो मैं ये भैया जी का टेंट में खड़ा था। तो भैया जी आपका नाम क्या है? हिमांशु डोवाल मेरा नाम हिमांशु। तो आपका टेंट एग्जैक्टली कहाँ पे है?
व्यापार संघ गेट केदारनाथ मंदिर। अगर कोई आना चाहता है तो यहाँ पे आकर बुक कर सकते हैं, और अगर कोई आपको फ़ोन करके बुक करना चाहता है कर सकते हैं। तो फ़ोन नंबर बता दीजिए। 7300660568। ठीक। और हमारी वेबसाइट भी है भ्रमण.in। তো ভ্রমণ.in आपकी ওয়েবসাইট है, तो लिंक आपको दे दूंगा। যদি কেউ চায় তাহলে ভ্রমণ.in ওয়েবসাইটে এসেও তোমরা কিন্তু এই ট্রেনগুলো বুক করতে পারো। এদের ব্যবহারও ভালো, খাবারও ভালো, ইচ অ্যান্ড এভরিথিং অল গুড। আমি 24 ঘন্টায় এদের টেন্টে থাকলাম, মানে বলবো কেদারনাথে ওয়ান অফ দ্য বেস্ট টেন্ট এদের কাছে। তো যদি আসো কেদারনাথে অবশ্যই এই দাদাদের সাথে যোগাযোগ করবে। ये भैया लोग के साथ भेंट करना, मुलाकात करना, और ये भैया लोग के पास ही टेन में रुकना। अगर टेन में रुकना है तो टेन में रुकना है, होटल में भी रुकना है तो आप हमें कांटेक्ट कर सकते हैं। हमारा होटल भी है मंदिर के पास में। ঠিক। যদি হোটেলে থাকা হয় তাহলে দাদাদের হোটেলও আছে মন্দিরের সামনে, সেখানেও তোমরা করতে দেবে। তো চলো মতো 2025 কেদারনাথ দর্শন আমাদের কত, জয় শ্রী কেদার বম বম বলে হর হর মহাদেব। 25 হ্যাঁ ক্যান্টিন দেখিয়ে দিয়েছি। তো এই বছরের মধ্যে আমাদের 2025 কেদার যাত্রা কমপ্লিট। তো তোমরা যদি কেউ আসো এখানে আরামসে এসে থাকতে পারো। এদের ব্যবহার থেকে সমস্ত কিছু খুবই ভালো। আমি বলবো এটা কোনো পেড প্রমোশনের কিছু না, আমার নিজের ভালো লেগেছে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে। ওদের রেস্টুরেন্ট এখানে তোমরা খেতেও পারো। তো ঠিক খেয়ে পরে তারপর বেরোচ্ছি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। যে টেন্টে আমরা ছিলাম, যে রেস্টুরেন্ট থেকে কালকে রাতে আমরা খেয়েছিলাম, সেই রেস্টুরেন্ট থেকে আমরা আজকে খাবার নিয়ে নিই। আলুর পরোটা, লেমন টি, আচার আছে। আলু পরোটা 80 টাকা করে পিস, আমরা 3 পিস নিয়েছি, 1 পিস হয়েছে, আরও দাদা বানাচ্ছে। বিশ্বাস করো আলু পরোটা জাস্ট অসাধারণ খেতে। কেমন খেতে হিসাব? ভালো। লাস্ট এরকম রিসারে গোল্ডেন টেম্পলের কাছে, আর এখন খাচ্ছি উত্তরাখণ্ডে কেদারনাথে এসে। দারুণ করেছে আলু পরোটা, দারুণ। চলো খেয়ে নিই, খেয়ে তারপর যখন বেরোবো তখন তোমার সাথে কথা হবে। ততক্ষণ চলো টাটা বাই। এখন বাজে পাক্কা 4:25, এখন বাজে পাক্কা 4:25, আর আমরা কেদারনাথ ঘাটি থেকে আস্তে আস্তে নিচের দিকে সোনপ্রয়াগে নামা শুরু করলাম। তোমরা বলে বারবার সোনপ্রয়াগ কেন? কারণ প্রথমে আমি গৌরীকুণ্ডে নামবো, গৌরীকুণ্ডে নেমেই আমি চলে যাবো সোনপ্রয়াগ, আর সোনপ্রয়াগ থেকে ভোরবেলা 4:30 বা 5টার যে বাস থাকবে হরিদ্বারে সেটা ধরে নেবো। এবার দেখি কতক্ষণে পৌঁছাচ্ছি। যদি রাতের মধ্যে ঢুকে যায় তাহলে হোটেলে স্টে করবো, আর যদি দেখি মাঝরাত হয়ে গেল, 2-3টে বেজে গেল বা 12টা বেজে গেল, তাহলে একদম সোনপ্রয়াগ গিয়ে যে বাসে যাবো সেই বাসেই উঠে বসে থাকবো। তো চলো। আর এই এখনো এরকমই আছে, কিন্তু একটু ক্লিয়ার হয়েছে, তার জন্য হেলিকপ্টার আবার আপ ডাউন করা শুরু করেছে। শর্টকাট পাবে, প্রচুর শর্টকাট। আমরা এরকমই শর্টকাট ইউজ করে 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 করেই নেমে চলে এলাম প্রায় ওই উপর থেকে একদম এই অস্থায়ী হেলিপ্যাড অবধি। কিন্তু অবশ্যই এইসব শর্টকাট ইউজ করার জন্য ভালো জুতো, ট্রেকিং শু সাথে রাখবে, তাছাড়া কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার কিন্তু চান্স আছে। কি নিশা, ঠিক তো? তো এখন বাজে রাত 9:58, আর এতক্ষণে আমরা এসে পৌঁছলাম ভীমবালি। মানে 4:30তে হাঁটা শুরু করেছি, 5:30, 6:30, 7:30, 8:30, 9:30, 5 ঘন্টা, 5.5 ঘন্টা। এবার তোমরা বলে নামার সময় কে এত টাইম লাগে? দেখো আমরা যেহেতু সকালবেলা ভোরবেলা উঠেছি 3টে, 3:30, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিতে গেছি। পুজোর ওইখানে অনেকক্ষণ লাইন দাঁড়িয়েছিলাম, সেই সকাল 7টা থেকে একদম টানা 2:15-20 অবধি। তো পায়ে একটা আলাদা ব্যথা আছেই, তার জন্য আমরা আস্তে আস্তে করে হাঁটছি। আমাদের কোনো তাড়াহুড়ো তো নেই, কারণ আমরা জানি যে আমরা পৌঁছাতে পৌঁছাতে রাত 1:30-2 হয়ে যাবে, তখন আর কোনো হোটেল নিয়েও লাভ নেই। তাই ডাইরেক্ট একেবারে চলে যাব সোনপ্রয়াগ সীতাপুর বাস স্ট্যান্ড। গিয়ে সীতাপুর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা ধরে নেবো তো এখন বাজে রাত 10:10, আর আমরা এতক্ষণ এসে পৌঁছলাম ভীমবালিতে। তো সেই 4:30 থেকে হাঁটা শুরু করেছি, 5:30, 6:30, 7:30, 8:30, 9:30, মানে প্রায় 5.5 ঘন্টা ওভার আমরা হেঁটে আসি। এবার তোমরা বলবে যে হ্যাঁ এতক্ষণ করে লাগে, হেঁটে নামতে তো কম সময় লাগে। দেখো আমরা ভোরবেলা 3টে, 3:30 উঠেছি, তারপরে পুজো দিতে গেছি, সেইখানে সেই ভোর 6টা-7টা থেকে টানা 2:15-20 অবধি আমরা লাইনে দাঁড়িয়েছি। তো তার জন্য একটা পায়ে একটা পেন আছে, তো তার জন্যই আমরা আস্তে 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 হাঁটছি। আর তারপর আবার দেখছি যে আমি যখন পৌঁছাতে সেই 1-2 বাজবে, তখন আর কোথায় হোটেল পাবো, কি হোটেল নেবো, তার থেকে একটু লেট করে যাই, যাতে 3টে বা 3:30 হয়। তাহলে তখন সেক্ষেত্রে তখন একেবারে ডাইরেক্ট হরিদ্বারে বাস ধরে নেবো 4টের সময়, একেবারে হরিদ্বার বেরিয়ে যাব। তো চলো, এখানে একটা রেস্টুরেন্টে বলছি ম্যাগি খাচ্ছি, ঘর থেকে মুড়ি চানাচুর নিয়ে এসেছিলো, সেই মুড়ি চানাচুর খাচ্ছে, খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে। পড়ছে তো ফাইনালি গুড ইভিনিং ফ্রম হরিদ্বার। এখন বাজে বিকাল 4:54। তোমরা হঠাৎ করে ভাবে গুড ইভিনিং ফ্রম হরিদ্বার কেন?
তো বলি, কালকে লাস্ট আমি তোমাদের সাথে কথা বলেছি হচ্ছে ভীমবালাতে। তারপরে আমার 3টে মোবাইলেরই চার্জ শেষ, পাওয়ার ব্যাঙ্কে যেটুকু ছিল পাওয়ার ব্যাঙ্কেরও চার্জ শেষ হয়ে গেছে। দিয়ে আমি কোনো মতে ফোনটাকে অফ করে রেখেছিলাম যাতে একটু চার্জটা বাঁচানো যায়। তো একটাতে 5%, একটাতে 2%, একটাতে 1% ছিল, দুটো মধ্যে সুইচ অফ হয়ে গেছিলো। একটা ফোনে 5% ছিল, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আর কোনোরকম কোনো ভিডিও কিছু করিনি। তো আমি 3:30টার সময় পৌঁছাই গৌরীকুণ্ড। তারপরে গৌরীকুণ্ড থেকে ট্যাক্সি ধরে চলে আসি সোনপ্রয়াগ। দেন সোনপ্রয়াগ থেকে একটা ট্যাক্সি লিফট নিয়ে চলে আসি সীতাপুর বাস স্ট্যান্ড। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের সকাল 5:45 হরিদ্বারের জন্য বাস ছিল। আমি অলরেডি রেড বাস থেকে কেটে রেখেছিলাম। 650 টাকা করে টিকিট করেছিল, টোটাল পড়েছিল জিএসটি নিয়ে 1315 টাকা। তো সব কিছু করার পর এই জাস্ট এসে হরিদ্বার এসে পৌঁছালাম, মোবাইলগুলো একটু চার্জ দিলাম, দিয়ে তোমাদের ফোনে কথা বললাম। তো এখন বাজে বিকাল 5:05। আমার ট্রেন হচ্ছে আজকে রাত 1:06 লাক্সার থেকে, লাক্সার টু ধানবাদ গঙ্গা সুতলেজ এক্সপ্রেস, যেটাতে আমি এসেছি। ফিরোজপুর ক্যান্টনমেন্ট টু ধানবাদ গঙ্গা সুতলেজ এক্সপ্রেস, এটা আমি ধরবো লাক্সার থেকে। তো চলো আগে আমি প্ল্যাটফর্ম টিকিটটা কেটে নিই এখন, কারণ আমি এখন হরিদ্বার স্টেশনে কিছুক্ষণ থাকবো। তো প্ল্যাটফর্ম টিকিট ছাড়া টিটি ফাইন করে দেবে। প্ল্যাটফর্ম টিকিট কাটলাম, তার কারণ হচ্ছে আমি ট্রেন ধরবো রাত 11:15 দেরাদুন মুসৌরি দিল্লি এক্সপ্রেস। সেটা পৌঁছবে 11:55 না 11:40 হচ্ছে লাক্সার। তো তারপর লাক্সার থেকে 1:06। তো এবারে সেই ট্রেনের টিকিটটা এখন কাটতে পারবো না, কারণ ওখানে কোনো রিজার্ভেশন আমি পাইনি সেই ট্রেনে। তো আমাকে জেনারেল টিকিট কাটতে হবে। তো আপাতত আমাকে হরিদ্বার স্টেশনে থাকতে গেলে আমাকে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে রাখতে হবে, নয়তো টিটি ফাইন করে দিতে পারে। আর আমি দেখি লাক্সারের এই পিএনআর দেখিয়ে যদি রিটার্নিং রুম পাওয়া যায় 4-5 ঘন্টার জন্য, তাহলে রিটার্নিং রুম নিয়ে নেবো, নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, চান টান করবো। তো চলো সাথে থাকো, আমি দেখতে পাবো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। হলো হরিদ্বার স্টেশন। হরিদ্বার স্টেশনের বাইরে এই কাজ হচ্ছে। বিশেষ দিনে প্রায় 24 ঘন্টা টানা জেগে, কালকে ভোর 3টে 3:30 থেকে আজকে তো টানাই 6টা অবধি জেগে, তারপরে বাসে একটু ঘুমিয়েছি। আর বাসটা যে এত জঘন্য বাস ছিল, দেবভূমি ট্রাভেলসের বাসটা ছিল এত জঘন্য, এত বাজে ড্রাইভার, এত জঘন্যভাবে চালাচ্ছিল বাসটা। এত সাসপেনশনটাও সাসপেনশনটা খারাপ ছিল যে এত জার্কিং হচ্ছিল, এত জঘন্য বাস যে বলার নেই। মানে ঘুম তো হলোই না, উল্টে মানে ভয় লাগছিল যে কখন বাস থেকে নামবো, এরকম এত বাজেভাবে বাস ড্রাইভার চালাচ্ছিল। 8:15 আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে বসছিলাম, সেখানে চান টান করে ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে এলাম। বাইরের দিকে ছোলে কুলচে বিক্রি হচ্ছিলো গরম গরম, বেশ ভালো লাগলো দেখে। সেখান থেকে ছোলে কুলচে করে প্লেট 2 প্লেট নিয়ে আমি নিশা খাবো, তারপর খেয়ে তারপর ট্রেনে উঠবো। তারপর ট্রেনে উঠে তোমার সাথে কথা হচ্ছে। এখন বাজে রাত 10টা, আর আমার এখন ট্রেন ঢুকছে 14631 দেরাদুন অমৃতসর এক্সপ্রেস, যেটাতে করে আমি এখন যাবো লাক্সার জাংশন। লাক্সার থেকে আছে রাত 1:06 ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে ধানবাদ গঙ্গা সতলুজ এক্সপ্রেস। তো চলো আগে এই ট্রেনটা আসুক, এই ট্রেনটা উঠি, তারপর লাক্সারে নেমে তোমার সাথে কথা হবে। এখন বাজে রাত 11:48। আমরা এসে পৌঁছালাম উত্তরাখণ্ড রাজ্যের একটা গুরুত্বপূর্ণ জাংশন রেলওয়ে স্টেশন লাক্সারে। এখান থেকে রাত 1:06 আছে ফিরোজপুর ক্যান্টনমেন্ট ধানবাদ গঙ্গা সুতলেজ এক্সপ্রেস, যেটা আমি এখান থেকে ধরবো এবং কালকে পরে পরশু দিন ভোরবেলা সেটা ধানবাদে গিয়ে পৌঁছাবে। এখন বাজে দুপুর 1:43, আর আমরা লখনৌ থেকে খাবার অর্ডার করে নিয়েছিলাম। আমি কালকে খুব টায়ার্ড ছিলাম, তাই আর ট্রেনে উঠে ভিডিও করে কোনো কিছু দেখায়নি, একদম টায়ার্ড। আজকে সকালবেলা যখন উঠেছি তখন দেখছি লখনৌ ঢুকছে, হাতে মাত্র 10 মিনিট টাইম ছিল অর্ডার করার জন্য অনলাইনে। তো ওই জন্য অর্ডার করে দিয়েছিলাম। তো খাবার চলে এসেছিলো 10:30টায়, আমরা রেখে দিয়েছিলাম, কিন্তু এখন 2টো বাজছে, এখন আমরা খাচ্ছি। তো খালি 2 পিস মটন, স্যালাড, মিক্স ভেজ, জিরা রাইস আর রুটি। আর নিশারটা হচ্ছে ননভেজ ডিলাক্স থালি। এখানে আছে আচার, রায়তা, স্যালাড, চিকেন বিরিয়ানি, মিক্স ভেজ, ডাল বাটার ফ্রাই, অরড় ডাল বাটার ফ্রাই, গোলাপ জামুন অ্যান্ড চিকেন কষা। তো চলো খেয়ে নিই, তারপর আর এদিকে রুটি হয়ে যাবে। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এই সিরিজটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের সিরিজে নতুন কোনো গল্প নিয়ে।